سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خاصة على روح سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ووكيلنا وكفيلنا وغوثنا وغياثنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعليه وصحبه وسلم صلى الله একটু মহব্বত নিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়িনা শফিয়িনা নূর নবী তশরীফ পারলেন খাবাজুকে সিজদা করলেন দয়াল নবী তশরীফ পারলেন আরশ কুরসি ঝুঁকে পড়লেন ওয়াত ওয়াজিরু ওয়াত ওয়াকিরু পাক কোরআনের ঘোষণা আল্লাহুম্মা নবিয়না শফিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়না শফিয়না নূর নবীর আগমনে খুশির ঢৌকুল জাহানে নূরের নবীর আগমনে খুশির ঢৌকুল জাহানে মিলাদুন নবীর জুলুস দেখে
শয়তানের দল বীরে না আল্লাহুম্মা নবিয়না শফিয়না উম্মাত আল্লাহুম্মা নবিয়না আল্লাহ আল্লাহ করলে শুধু আল্লাহর দিদার পাবি না আল্লাহ আল্লাহ করলে শুধু আল্লাহর দিদার পাবি না নবী ছাড়া আল্লাহর দিদার পাওয়া সম্ভব হবে না আল্লাহ সাইয়্যিদনা মুহাম্মদ اللهم صل على نبينا صلاة يا رسول الله عليكم আরেকটু মোহাম্মদ নিয়ে সালাত নিয়া अर्शह के मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की सलात दुनिया लव रब्बी अर्श जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में निअमत रसूलुल्लाह की सलात दुनिया शोर उल्टे बाग पलटे चात सारे चहूब चको अंद न जुदी देखने कुदरत रसूलुल्लाह की सलात दुनिया आपसे फरियाद है जिंदा पेरिए पाक मिल्लत कीजिए सलात दुनिया सलाम शेर बांग्लादेश जनाबाश रसद हर दम हजार हजार गुलाम शो सलात दुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم عليه وبارك عليه
খাজা মহারাজ লও মুদের সালাম কানি আব্দুল কাদের বিশ্বলির সম্রাট তুমি বিশ্বলির সম্রাট তুমি ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসূল পাকের তুমি পিয়ারা মওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা सबके তুমি নয়ন মনি তুমি যে মেহবুব সুবহানি আব্দুল জুরে আব্দুল কাদের মুসিবত পরে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মুদের বড় পীর ও গো মুদের বিশ্বে তোমার নাই তুলনা আছে বিশ্বে তোমার নাই তুলনা তুমি যে মেহবুব সুবহানি আব্দুল কাদের জিলানি ওলি আব্দুল কাদের বাতিল ফিরকার ফিতনায় পড়ে যাই গুচে মুদের ইমান ইসরাইলের অত্যাচারে মোরা বড়ই পেরেশান ইসরাইলের অত্যাচারে মোরা বড়ই পেরেশান পঞ্জতানের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের উপস্থিত গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে আয়োজিত রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাগম ও উরুসে গৌসুল আজম দস্তগীর উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী ফিরে চিকিৎসা সেবা সহ পবিত্র আজিম শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব মোহাম্মদ সেলিম ভাই আজকের মাহফিলের
আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সম্মানিত প্রভাষক, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী হযরত আল্লামা জনাব মাওলানা প্রফেসর ডক্টর এহসান বুরহানুদ্দিন সাহেব মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলের আরো তশরিফ আনবেন ঐতিহ্যবাহী এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত ফকি মুজাহিদ মিল্লাত হযরত আল্লামা আল-হাজ জনাব মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমর রিজভী সাহেব মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলের আরো আলোচক হিসেবে তশরিফ আনবেন সুন্নি জামাতের নয়নমণি হযরতুল আল্লামা আল-হাজ জনাব মাওলানা মুফতি আহমদুল্লাহ খান ফুরখান কাদির সাহেব মাদ্দাজিলুল আলী। উপস্থিত আমার সামনে ভবিষ্ঠ নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি মুসলমান পর্দার আড়ালে পর্দারশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে আজকে যে সুন্দর প্যান্ডেলের ভিতরে আমরা উপস্থিত হতে পেরেছি, রব্বুল আলামিনের দরবারে পাকের মধ্যে লাখ কোটি শুকর আদায় করি। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি আকায়ে নামদার তাজদার মদিনা रहमत का खजीना उम्मतेर कांडारी वाला नबी शफाअत वाला नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी रोज़ा मुबारके एक जुर बोली अल्हम्दुलिल्लाह। साथे साथे स्मरण करी जार आस्ताना शरीफेर मध्य आमरा उपस्थित हয়েছি फिराने फिर दस्तगीर महबूब सुबहानी कुतुबे रब्बानी अर्शे जिलानी अबू मोहम्मद महिउद्दीन गौसुल आजम अब्दुल कादिर जिलानी गिलानी हसानी हुसैनी রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে উরুসে গৌসুল আজম উপলক্ষে দরবারের কার্যক্রম। আপনারা জানেন এটা গৌসুল আজম দস্তগীরের আস্তানা শরীফ, ঠিক কিনা? কারণ আমার গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর মকবুল বলি। হয়তো অনেকে বলবে যে গৌসে পাকের মাজার হচ্ছে বাগদাদ আর বোয়ালখালীর জমিনে এখানে এগুলো করে লাভ কি? জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার গৌসে পাক শাহ বাগদাদ বলতেছেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান कहर दलतिल अला हुकुम इत्तिसाली अस्सलामैन। गौसबाग शाह बागदाद उन्हें केमन अल्लाहर वली যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। উনি তশরিফ এনেছেন রমজান মাসের 1 তারিখ। কয় তারিখ? শাবান মাস। শাবানের পরে কি রমজান। শাবানের 29 তারিখ সেদিন চাঁদ উঠতে পারে না উঠতে পারে। সন্দেহজনক। তাই ওই রাতের মধ্যে কেউ রোজা রেখেছেন, আবার কেউ রোজা রাখেন নাই। কারণ চাঁদ দেখা যায় নাই, মেঘাচ্ছন্ন ছিল। মেঘের কারণে চাঁদ দেখা যায় নাই।
29 তারিখ। কেউ বলছে চাঁদ উঠেছে, আবার কেউ বলে না আমরা দেখি নাই, চাঁদ উঠছে এটা বলতে পারবো না। সন্ধ্যের মধ্যে পড়ে গেল। সেই রাত্রের মধ্যে এই পৃথিবীর বুকের মধ্যে তশরিফ বেড়েছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। বলনা সুবহানাল্লাহ। এখন শহরের মধ্যে সকাল হয়ে গেল। ফজরের নামাজের পর সবাই এক একজন একত্রিত হলো। এক একজন, তখন তো মিডিয়া ছিল না, তখন তো টেলিভিশন ছিল না, তখন তো কোনো খবরাখবর ছিল না, ছিল কিছু ছিল না। ও চাঁদের উপর নির্ভরশীল। চন্দ্র দেখে নামাজের টাইম নির্ধারণ করা হতো, সূর্য দেখে নামাজের টাইম নির্ধারণ করা হতো। এখন চাঁদ দেখে নাই, রোজা রাখবে কি রাখবে না, কিন্তু দেখা যাচ্ছে কেউ রাখছে কেউ রাখে নাই। চায়ের দোকানে বসে আলাপ করতেছেন, একজন বলতেছে আমি রোজা রাখছি, একজন বলছে ভাই চাঁদ তো দেখি নাই 29 তারিখ। বলে হ্যাঁ সত্যজনক। সবাই একটা সিদ্ধান্ত নিল যে আমরা যাব বরহুজুরের কাছে। বরহুজুর কোথায়? যেটা গৌসে পাক শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানীর আব্বাজান, উনিও আওলাদে রাসূল হযরতে আবু সালেহ জঙ্গি দুস্ত রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একত্রিত হলেন। একত্রিত হয়ে গৌসে পাক শাহী বাগদাদের আব্বাজানের নিকট গেলেন। দরবারের সামনে গিয়ে ডাক দিচ্ছেন, হুজুর আপনি কি ঘরের মধ্যে আছেন? হুজুর বলতেছেন হ্যাঁ আমি উপস্থিত আছি। হুজুর একটু বাহিরে আসুন, আপনার সাথে একটু আলাপ করব। হুজুর বের হলেন। বের হয়ে বলতেছেন কি জন্য তোমরা আসছো? তোমাদের মনকে না পেরেশানি লাগছে? হুজুর কালকে মেঘের কারণে আমরা চন্দ্র দেখতে পারি নাই, চাঁদ দেখতে পারি নাই। রমজান মাসের চাঁদ উঠছে কিনা জানি না। আমরা কেউ রোজা রেখেছি, কেউ রোজা রাখে নাই। সেজন্য আপনি একটু ফয়সালা দিন, আমরা কি আজকে রোজা রাখবো নাকি আমরা রোজা রাখবো না? গৌসে পাক শাহী বাগদাদের আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ বাগদাদের মানুষ আমি কি ফয়সালা দেব? আমি তো চন্দ্র দেখি নাই, কিন্তু আমি রোজা রেখেছি। চাঁদ দেখি নাই, সন্দেহজনক ভাবে আমিও রোজা রাখলাম। তোমাদের যদি ইচ্ছা হয় রোজা রাখো, ইচ্ছা না হলে কালকে থেকে রাখো। এই কথা শোনার পর শাহী বাগদাদের আম্মাজান যিনি হযরতে উম্মুল খায়র ফাতেমা, উনি ঘর থেকে ডাক দিলেন, ও আমার স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন, আপনার সাথে একটু আলাপ আছে। ওদেরকে একটু দাঁড়াতে বলুন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর যখন গেলেন, উম্মুল খায়র ফাতেমা ডাক দিচ্ছেন, ও আমার স্বামী জান, আমার বাচ্চা কাল রাতের মধ্যে জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর যখন সের টাইম হয়েছে, আমি দেখলাম আমার বুক থেকে সে দুধ পান করেছে। যখন আজানের টাইম হয়ে গেল, আমি অনেক চেষ্টা করলাম, তাকে আর দুধ পান করাতে পারি নাই। এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে ছিল, আমাকে এমন একটা মানুষ আমাকে সে খুজারা শরীফের মধ্যে বলেছিল, এই উম্মুল খায়র ফাতেমা তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার পেটের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব যিনি বেড়েছেন, যিনি হবেন গৌসুল আজম। একটু জোরে বলুন সুবহান। উম্মুল খায়র ফাতেমা বলতেছেন, শুধু তাই নয়, আমাকে আরো সুসংবাদ দিয়েছেন, ও উম্মুল খায়র ফাতেমা তোমার পেটের মধ্যে যে সন্তান এখন তৈরি বেড়েছেন, উনি মাহবুবে সুবহানী, উনি কুতুবে রব্বানী। সুবহানাল্লাহ।
সুবহান মানি আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু হবেন সাবধান থাকো বিশ্বের মধ্যে সমস্ত ওলির ইমাম হবে একটু জোরে বলুন না সুবহান বলতেছেন এই কথাগুলো আমাকে বলেছেন ও আমিও দেখলাম আমার সন্তান জন্ম হওয়ার পরে আমার থেকে দুধ পান করেছে আর এখন দেখতেছি ও সে এমন ভাবে ঘুমিয়ে আছে অনেক চেষ্টা করে দেখলাম তাকে আমি দুধ পান করাতে পারছি না হে আমার স্বামী এই জন্য বলতেছি আমরা না জানলে হয়তো সে আল্লাহর বলি হয়ে আসছে আমি তো আগে আমাকে বলে দিয়েছেন সে গৌসুল আজম হবে আমার মনে হয় কালকে চাঁদ দেখা গিয়েছে সবাইকে একটু রোজা রাখার জন্য বলে দিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য বলেছেন রমজানের ওই প্রথম রাতে তোমার শুভ জন্ম হয় সুবহানাল্লাহ দিনের বেলায় আল্লাহ দুধ গো তাতে তোমার রোজা হয় আরে কেউ জানে না সাদর কবর জানে গৌসে সমদানি তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি সারা দুনিয়া একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা বলার পর আবু সালেম মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহ বের হলেন যে আমার ঘরের মধ্যে কালকে একটা সন্তান আসলো উনি আসার আগে আমার ঘরের মধ্যে অনেক সুসংবাদ আসছে কিন্তু দেখলাম ও সন্তান সেহরির পরে আর কিছু কাটছে না তোমরা রোজা রেখে দাও মনে হয় কালকে চাঁদ দেখা গিয়েছে জুরবুল্লাহ সুবহানাল্লাহ কে জেনেছেন আমার আব্দুল কাদের আরো জুরবুল আব্দুল কাদের উম্মুল খান ফাতেমা বলতেছেন এই দুনিয়ার মানুষ যখন দিনের পারেটা বেজে গেল দেখলাম সে ঘুমের মতো শুয়ে আছে আমি বারবার যাচ্ছি ঘুম থেকে উঠলে আমি দুধ পান করাবো দেখতেছি না সে ঘুম থেকে উঠে না আমি আবার আসরের টাইমে গেলাম এভাবে আমি কিছুক্ষণ আমার সন্তানের নিকট আবার কিছুক্ষণ রান্নার কাছে এভাবে আমি দৌড়াদৌড়ি ছিলাম আমি দেখতেছি আমার সন্তান আব্দুল কাদের জিলানী এমন ভাবে ঘুমিয়ে আছে ঘুমের মতো তাকে তোলা যাচ্ছে না আমি তোলার জন্য ঘুম থেকে জাগ্রত করার জন্য অনেক চেষ্টা করলাম দেখতেছি না সে ঘুমের মধ্যে শুয়ে আছে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কোনো নাড়াচাড়া নেই আমার ভয় লাগতে যে কোনো ইন্তেকাল করেছে কিনা না আমি দেখতেছি নিঃশ্বাস আছে কিন্তু চোখ খুলে না নড়াচড়া নেই ঘুমের মতো আছে কিন্তু মাগরিবের আজানের সময় যখন হয়ে গেল আমি যখন আবার আসলাম আমি দেখতেছি আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী চোখ দুটোটা খুলে আমার দিকে চেয়ে আছে একটু জোরে বলুন সুবহান আমার দিকে তাকিয়ে আছে এমন ভাবে তাকিয়ে আছে হাত পা নাড়াচাড়া করছে এই মাত্র দুনিয়ার মধ্যে আসলো আসার পর যখন মাগরিবের আজান হলো আমি ইফতার করলাম আমার বাচ্চাকে যখন কোলের মধ্যে নিলাম সে নিজে নিজে আমার দুধের বুকের মধ্যে আমার বুকের মধ্যে দুধ পান করে সে ইফতার করে নিল একটু জোরে বলুন সুবহান শুধু এক বুকা নয় আমি দেখলাম এভাবে প্রতিদিন রাত্রে আমার থেকে দুধ পান করত সেহরির সময় যখন হয়ে গেল যখন সেহরির সময় আমার থেকে দুধ পান করে ফজরের আজানের পরে সে ঘুমিয়ে পড়তো সারাদিন কোনো নড়াচড়া থাকতো না মানুষ আমার বাগদাদ উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন আমার ছেলে একটা দুটা নয় যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ পেরেছেন সেই দিন থেকে 30টা রোজা রেখেছেন গৌসুল আজম আরো জোরে বলুন সুবহানাল্লাহ
যিনি জন্মের পরে রোজা রাখেন তিনি হচ্ছেন গৌসুল আজম। সুবহানাল্লাহ বলেন না? তিনি হচ্ছেন কি? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসানি, হুসাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে আস্তে আস্তে বড় হতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। যত বড় হয় চেহারাটা দেখতে যেন অনেক সুন্দর। আওলাদুর রাসূল হাসানি হুসাইনি। সুবহানাল্লাহ বলেন না? একদিকে হাসানি আরেকদিকে হুসাইনি, মা বাবার দুটোটা আওলাদুর রাসূল, দুদিকে আমার গৌসে পাক হাসান এবং হুসাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই গৌসে পাকের নজর এখানে আছে কিনা? একটু জোরে আছে কিনা? আমার গৌসে পাক বলতেছে নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাহার দলতিল আলা হুকুমিন কিফালে আসসালাম আসসালাম বাদশাহ। আমার গৌসে পাক সেই বাগদাদ বলতেছেন, ওরা জগতের মানুষ, আমি যখন আমার হাতের মধ্যে বেলাইতের নজরে তাকাই, খোদার কসম সমস্ত জায়গা আমার হাতের মধ্যে একটা সোনামণির মতো লাগে, সরিষার মতো লাগে। কারণ গৌসে পাক সেই বাগদাদের নজর থেকে কিছু বাদ যায় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মধ্যে যদি এক নজরে দিলে গৌসে পাক সেই বাগদাদ সরিষার মতো লাগে, তাহলে এই কঞ্জুরি এই আস্তার আমার গৌসে পাক দেখে কিনা? একটু জোরে দেখে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক, আমিন। গৌসে পাক সেই বাগদাদের আদর্শিত হওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এই দরবার গৌসে পাক সেই দরবারের আদর্শের দরবার। এখানে গৌসে পাক সেই বাগদাদের প্রতি মাসে খতনা গৌসিয়া, গিয়ারবি শরীফ এগুলো হয় এবং গৌসে পাক সেই বাগদাদের নামে গোলামানে গৌসুল আজম দস্তগীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সংগঠনের নাম হচ্ছে গোলামানে গৌসুল আজম দস্তগীর। আজকে সমাপনী দিন, আপনারা গতকালও এখানে অনেক বড় মাহফিল হয়েছে এবং দুদিন ব্যাপী ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। দুদিন ব্যাপী কিতাব হযরতে উসমান জিন্নুরান, হযরতে মাওলানা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন খলিফার জীবনী এখানে ফ্রি বিতরণ করা হয়েছে। গত বছর সিদ্দিক আকবর এবং খলিফাতুর রাসূল হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন খলিফার জীবনী এখানে বিতরণ করেছেন। আজকে দুজন এভাবে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গৌসে পাক সেই বাগদাদ আব্দুল কাদের জিলানীর জীবনী বিতরণ করা হচ্ছে। এই জীবনী গৌসে পাকের জীবনী জানা দরকার আছে কিনা? একটু জোর আছে কিনা? এই দরবার এমন একটা দরবার, শরীয়ত সম্মত দরবার, ঠিক কিনা? এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ নেই। কেউ দেখাতে পারবে? ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম, এখানে কেউ শরীয়ত বিরোধী কোনো কাজ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। শরীয়ত সম্মত এখানে আমরা ঈদ মিলাদুন নবী করে থাকি। গৌসে পাক সেই বাগদাদের সারাহানি আমরা বয়ান করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের মধ্যে সভাপতি থেকে শুরু করে শেষ সদস্য পর্যন্ত যারা খেদমত করে যাচ্ছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। আর যিনি এই দরবারের হেড, যিনি এই দরবারের মূল পৃষ্ঠপোষক, যিনি এই দরবারকে রৌনক করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন। একটু জোরে বলুন না আমিন। দেখেন কত কিছু মিলিয়ে দিয়েছেন। এই পোস্টার বলুন, এই হ্যান্ডেল বলুন, এখানের মধ্যে ওনার কোনো নাম আছে? কিছু আছে? নাম নেই, কিছু নাম নেই। কারণ নাম লাগবে না। যদি আতরের দোকান দিয়ে যায়, ওখানে আতর পাওয়া যায় লেখা থাকবে না, লিখে দিতে হবে না। আতরের খুশবুই বলে দেবে এখানে আতরের দোকান আছে, ঠিক কিনা? আতরের খুশবুই বলে দেবে। ফুল যখন ফুটবে ওই ফুল থেকে খুশবু বের হবে, ঠিক কিনা? আসল ফুল লাগবে, কাগজের ফুলে কোনো কাজ হবে না।
মাহফিলের মধ্যে আসলাম গৌসে পাক শাহী বাগদাদের মহব্বত আল্লাহ আমাদের অন্তরের মধ্যে পয়দা করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু